গেল চতুর্থগণ। জায়গায় যে অধ্যায়টি সঙ্গে নিয়েছি সেটি হচ্ছে ক্লাস 10-এর অঙ্কের বৃত্তস্থ কোণ সংক্রান্ত উপপাদ্য। তাহলে বৃত্তস্থ কোণ সংক্রান্ত উপপাদ্যের তোমাদের 4টি উপপাদ্য আছে। এখন এই উপপাদ্যগুলো সম্বন্ধে জানার আগে আমরা দুটি জিনিস দেখে নেব। একটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ বলতে কি বুঝি, আর দ্বিতীয় হচ্ছে বৃত্তস্থ কোণ বলতে কি বুঝি। তাহলে দেখো, এটি হলো একটি বৃত্ত যার কেন্দ্র ধরলাম ও। এখন এখানে একটি বৃত্তচাপ নিলাম। বৃত্তচাপ মানে কি? বৃত্তের পরিধির একটি অংশকে বলা হয় বৃত্তচাপ। এখানে এ পি বি, তাহলে এ পি বি হলো কি বৃত্তচাপ। তাহলে যদি আমরা এও আর অভিযোগ করি, তাহলে এই যে উৎপন্ন হলো কোণ এও বি, একে বলা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। আর যদি এই পরিধির উপর অপর একটা যদি কোনো বিন্দু নিই সি, তারপরে যদি এসি আর বিসি যোগ করি, তাহলে এখানে এই যে কোণ উৎপন্ন হচ্ছে তারপর হচ্ছে বৃত্তস্থ কোণ বা পরিধিস্থ কোণ। বৃত্তস্থ কোণ বলে বা বলা হয় পরিধিস্থ কোণ। আবার যদি আমরা এপিবি বৃত্তচাপ না নিয়ে যদি বলি এসিবি, তখন তাহলে এসিবি কে বলা হচ্ছে এই বৃত্তচাপের মধ্যে অবস্থিত বৃত্তাংশস্থ কোণ। অর্থাৎ যদি এপি বৃত্তচাপের সাপেক্ষে ধরি তাহলে এটা বলো বৃত্তস্থ কোণ, আর যদি এপিবি বাদে বাকি যে বৃত্ত আছে বৃত্তপরিধি সেই বৃত্তচাপের সাপেক্ষে ধরি তখন এটা বলা হচ্ছে বৃত্তাংশস্থ কোণ। তাহলে আমাদের যেটা প্রথম উপপাদ্য সেটা কি আছে, যে আমাদের প্রমাণ করতে দিয়েছে কোন বৃত্তের একই বৃত্তচাপের দ্বারা গঠিত এটা হচ্ছে আমাদের উপপাদ্য 34, যে কোন বৃত্তের একই বৃত্তচাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ। সম্মুখ কেন্দ্রস্থ কোণ মানে কি? সম্মুখ কেন্দ্রস্থ কোণ মানে হচ্ছে বৃত্তচাপের যে মুখোমুখি কেন্দ্রস্থ কোণ এটি। নতুবা আমরা এটাকে তো কেন্দ্রস্থ কোণ বলতে পারি, তাই এই দিকটা না ধরে এই দিকটা ধরলে তখন তা হচ্ছে সম্মুখ কেন্দ্রস্থ কোণ, যেটা হচ্ছে বৃত্তচাপের সরাসরি মুখোমুখি। তাহলে সম্মুখ কেন্দ্রস্থ কোণ ওই চাপের দ্বারা গঠিত বৃত্তস্থ কোণের দ্বিগুণ। অর্থাৎ এই কোণের যা মান হবে এই কোণের মান হবে তার দ্বিগুণ। যদি এটি হয় 30 ডিগ্রি তাহলে এটা হবে 60 ডিগ্রি, যদি এটি হয় 45 ডিগ্রি তাহলে এটা হবে 90 ডিগ্রি, যদি এটি হয় 60 ডিগ্রি তাহলে এটা হবে 120 ডিগ্রি। এরপর দেখবে তোমাদের বইয়ের যে যে 4 ধরনের ছবি দেওয়া আছে, এখানে শুধুমাত্র প্রথম ছবিটি অঙ্কন করে যেটা প্রমাণ হিসেবে করাচ্ছি। তাহলে আগে লিখবো আমাদের কি, এটা হলো সাধারণ নির্বাচন, এটা হচ্ছে বিশেষ নির্বাচন। বিশেষ নির্বাচন কি লিখবো, যে এপিবি
বৃত্তচাপের উপর বৃত্তচাপের দ্বারা গঠিত কোণ এওবি হলো সম্মুখ কেন্দ্রস্থ কোণ ও কোণ এসিবি হলো বৃত্তস্থ কোণ। তাহলে প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে হবে, কোণ এওবি সমান 2 ইন্টু কোণ এসিবি, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এরপর আমরা প্রমাণ কি করব, প্রমাণের জন্য আগে করব অঙ্কন। অঙ্কন কি হবে, সিও যুক্ত করে বাড়িয়ে দিতে হবে। অঙ্কন লিখব সিও যুক্ত করে ডি পর্যন্ত বর্ধিত করলাম। এরপর প্রমাণ, প্রমাণে দেখো যে ত্রিভুজ এ ও সি এর কি কোণ এওডি হচ্ছে কি বহিস্থ কোণ। তাহলে বহিস্থ কোণ এওডি সমান অন্তস্থ বিপরীত দুটি কোণের সমষ্টি। কোণ এওডি এর অন্তস্থ বিপরীত দুটি কোণ কি কি, একটা হচ্ছে কোণ ওএসি আর একটা হচ্ছে কোণ ওসিএ। তাহলে কোণ ওএসি প্লাস কোণ ওসিএ। আবার দেখো ওএ সমান হচ্ছে ওসি, যেহেতু এরা একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে ওএ সমান ওসি হলে কি বলতে পারি যে ওএ বাহুর বিপরীত কোণ ওসি বাহুর বিপরীত কোণের সমান হবে। অতএব কোণ ওসিএ সমান কোণ ওএসি। তার যদি আমরা বসে দিই তাহলে কি হবো, কোণ এওডি সমান কি হবো ওএসি মানে ওসিএ, কোণ ওসিএ প্লাস কোণ ওসিএ সমান 2 ইন্টু কোণ ওসিএ। অনুরূপ ভাবে প্রমাণ করা যায় অনুরূপ ভাবে প্রমাণ করা যায় যদি আমরা এই দিকে ত্রিভুজটা নিই বিওসি, তাহলে একইভাবে কি হবো যে কোণ বিওডি সমান 2 ইন্টু কোণ ওসিবি। কারণ এইদিকে দেখো সেই একই রকম হবে যে কোণ বিওডি সমান কোণ ওবিসি প্লাস কোণ ওসিবি, আর ওসি সমান ওবি হওয়ার জন্য কোণ ওবিসি সমান কোণ ওসিবি হবে। তাহলে অতএব কোণ এসি কোণ এ ও বি সমান, তো কোণ এ ও বি সমান কি পাবো, কোণ এওডি প্লাস কোণ বিওডি সমান 2 ইন্টু কোণ ওসিএ প্লাস 2 ইন্টু কোণ ওসিবি। 2 কমন,
তো কোণ OCA প্লাস কোণ OCB, আর OC আর OCB যোগ করলে পাই কোণ ACB, অর্থাৎ 2 ইন্টু কোণ ACB। তাই পেলাম যে কোণ AOB সমান 2 ইন্টু কোণ ACB, প্রমাণিত। পরে যেটি উপপাদ্য হচ্ছে উপপাদ্য 35। উপপাদ্য 35 বলা আছে একই বৃত্তাংশস্থ সকল কোণের মান সমান। তাহলে এক্ষেত্রে দেখো আমরা আগের মধ্যে বৃত্ত আঁকবো, আগের মধ্যে কেন্দ্র নেব ও, এখানে আগের মধ্যে বৃত্তের চাপ APB। এরপর আমাদের বৃত্তাংশস্থ কোণ মানে কোনটা বলে দিলাম, এই বৃত্তচাপ বাদে যে অংশটা, অর্থাৎ এটা। তার মানে এই বৃত্তাংশস্থের মধ্যে যতগুলো কোণ আঁকবো প্রতিটি কোণের মান কি হবে, সমান হবে। তাহলে এখানে আমরা দুটি কোণ আঁকছি, তাই জন্য দুটি বিন্দু নিচ্ছি, একটি C আর একটা D। তাহলে আমরা কোণ পাবো, এটা হচ্ছে ACB, আর পাবো কোণ ADB। তাহলে কি লিখবো, যে মনে করি ACDB মনে করি কোণ ACB ও কোণ ADB হলো উভয়ই ACDB বৃত্তাংশস্থ যে কোনো দুটি কোণ। আচ্ছা, লিখে দেবে ও কেন্দ্রবৃত্তের প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে হবে, যে ACDB বৃত্তাংশস্থ সকল কোণের মান সমান। যেহেতু কোণ ACB ও কোণ ADB হলো ACDB বৃত্তাংশস্থ যে কোনো দুটি কোণ, তাই কোণ ACB সমান কোণ ADB প্রমাণ করলেই উপপাদ্য প্রমাণিত হবে। তাহলে আমরা কিভাবে প্রমাণ করবো,
যে কোণ এসিবি সমান কোণ এডিবি, তাই দেখো প্রমাণ পাচ্ছি এপিবি বৃত্তচাপের দ্বারা গঠিত কোণ এওবি হলো সম্মুখ কেন্দ্রস্থ কোণ ও কোণ এসিবি এবং এডিবি হলো বৃত্তস্থ কোণ। তাহলে আগের উপপাদ্য অনুযায়ী আমরা বলতে পারি যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, তার মানে কোণ এওবি সমান হবে 2 ইন্টু কোণ এসিবি, আর কোণ এওবি সমান 2 ইন্টু কোণ এডিবি, তার মানে পাবো কোণ এসিবি সমান কোণ এডিবি। প্রমাণিত। এর পরের পদ্ধতি হচ্ছে আজ পর্যন্ত যতগুলো উপপাদ্য করেছ তার মধ্যে সবচেয়ে ছোট উপপাদ্য, কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ, কারণ এটি অনেক জায়গাতেই নানাভাবে কাজে লাগে। কি পদ্ধতি? যে অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ হয়। অর্ধবৃত্তস্থ কোণ মানে কি? বৃত্তে যদি ব্যাসটা যোগ করি তাহলে সেক্ষেত্রে এই যে অংশটা আসছে বৃত্তাংশ তার মধ্যে যে কোণটা তা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ, অর্থাৎ অর্ধেকটা বৃত্তচাপের উপর অবস্থিত কোণ। তাহলে এখানে আমরা যে কোনো একটা বিন্দু লিখছি, তাহলে আমরা কি লিখব? যে মনে করি ও কেন্দ্রবৃত্তের এবি ব্যাস এপিবি বৃত্তচাপের উপর অবস্থিত এসিবি হলো অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে প্রমাণ করতে হবে যে কোণ এসিবি সমান এক সমকোণ। প্রমাণ কিভাবে করব? যে এপিবি বৃত্তচাপ দ্বারা গঠিত কোণ এওবি সম্মুখ কেন্দ্রস্থ কোণ ও কোণ এসিবি বৃত্তস্থ কোণ। অতএব কোণ এওবি সমান
2 ইন্টু কোণ এসিবি, যেহেতু AOB একটি সরেখা, কোণ AOB সমান এক সরল কোণ সমান 2 সমকোণ, বা 2 ইন্টু কোণ এসিবি সমান 2 সমকোণ, বা কোণ এসিবি সমান 1 সমকোণ প্রমাণিত। এরপরে পদ্ম এবার আছে আচ্ছা অর্ধবৃত্তস্থ কোণ হচ্ছে 1 সমকোণ, এটা ছিল উপপাদ্য। এটার বোধ 37। এরপরে এটা বোধ আসছে সেটা হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। আচ্ছা বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক এটা আমি পরের দিন করাবো। আজকের জন্য এই 3টা বোধ থাকুক, এই 3টা বোধ ধরে আসছে এই সপ্তাহ মধ্যে। এটি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি সম্পূরক, এটি হচ্ছে অন্য অধ্যায়। পরের দিন এই 3টি উপপাদ্য ধরে যে সব শর্ট কোশ্চেন আছে সেগুলো করাবো। আর যদি আজকে ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তা লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। আর যদি কিছু প্রশ্ন থাকে, কিছু পরামর্শ থাকে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আজকের জন্য ভিডিওটি এখানে শেষ করছি। নমস্কার।